আমাদের মতো মানুষের হাতে যদি উচ্চত বিধান চলে আল্লাহর কসম গজব পড়বে। এই পবিত্র রমজান মাসে বলতেছি, এই সুগন্ধা পিঠে যদি আমাদের দোকান উচ্ছেদ করা হয় গজব গজব। প্রথম যেদিন মাইকিং করেছে বীজ থেকে অবৈধ স্থাপনা উঠে যান, অবৈধ স্থাপনা যেগুলো ছিল উঠে গেছে, আবার উচ্ছেদ অভিযান ঘুরে আমাদের বৈধের উপরে কেন আসলো? সালাউদ্দিন ভাই তো এই কথা বলেছেন লাস্টে, গরিবের পেটের জন্য লাথি না পড়ে, গরিবের পেটের জন্য লাথি না পড়ে। সালাউদ্দিন ভাইয়ের একটা কথা যদি আমার পেটের মধ্যে যদি লাথি পড়ে তাহলে আমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। এই বীচে আমি ব্যবসা করে, আমার ছেলে সন্তান, আমার বিবি বাচ্চা, আমার ছেলে সন্তান লেখাপড়া করে, 12 লক্ষ টাকা আমার ব্যাংক ঋণ আছে, প্রতি মাসে আমার থেকে 30,000 টাকা ব্যাংক ঋণ দিতে হবে। এইগুলো আমি কোত্থেকে দেবো? এগুলো যদি আমি দিতে না পারি গলায় ফাঁস খেয়ে আমি কি করবো? আত্মহত্যা করবো। এই দেশে বসবাস করা, এই দেশে জন্ম নেওয়া আমার পাপ ছিল। এটা মনে করো আমি আমার ছেলে সন্তানকে কি জবাব দেবো? এই পবিত্র রমজান মাসে যদি আল্লাহ বেশি দূরে নয়, আল্লাহ আমাদের সাথে আছেন। এই পবিত্র রমজানে আমি আপনাদের সাথে একটা কথা বললাম, এই গণমাধ্যমে আমাদের কষ্টটা একটু তুলে ধরেন। আমরা অবৈধ নয়, কেন অবৈধ বলা হয় আমি জানি না। আমরা বৈধ, আমরা রাজস্ব দিয়েছি, আমাদের কাজের ভ্যালু আছে। আমরা ভাই আমি 25 বছর ধরে ব্যবসা করতেছি। এই যে অবৈধ স্থাপনা তুলতে আবার শেষ নেই, আমাদের বৈধতার এখানে চলে আসছে। আমরা অবৈধ নয় ভাই। আমার একটা শব্দ আপনারা কি করেন, আপনাদের অনলাইনে তুলে ধরেন। যারা আমাদেরকে উচ্ছেদ করতে চায় তাদের এইখানে এই আওয়াজটা যাক। ওরা আমাদেরকে অবৈধ মনে করে, আমাদেরকে উচ্ছেদ করে। আমাদের উচ্ছেদ করার জন্য বুলডোজার লাগে না, আমরা এমনি চলে যেতাম। আমরা যদি অবৈধ হতাম, আমরা আইনকে শ্রদ্ধা করি, আইনকে সম্মান করি। আমরা রাজস্ব দিয়ে বিচে ব্যবসা করতেছি, আজকে 25 বছর ধরে এই বিচে ব্যবসা করতেছি। প্রত্যেকটা হকার আমাদের পাই, প্রত্যেকটা হকার, এগুলো বাংলাদেশের নাগরিক, প্রত্যেকটা হকার এখানকার রাস্তা নিয়েও কিভাবে আমাদের পেটে লাথি মারতেছেন আমি বুঝতেছি না। জেলা প্রশাসন কক্সবাজার সম্মানিত ব্যবসায়ীদের সম্মানিত